বিধানসভা ভোটের আগে পুজোর মরশুম কাটতেই নাড়াচাড়া দিয়ে বসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী 2 নভেম্বর কলকাতায় এসআইআর বিরোধী মিছিল আয়োজনের ডাক দিয়েছে তৃণমূল এবং নেতৃত্বে থাকবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, বিধানসভা ভোটের আগে পুজোর মরশুম কাটতেই নাড়াচাড়া দিয়ে বসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী 2 নভেম্বর কলকাতায় এসআইআর বিরোধী মিছিল আয়োজনের ডাক দিয়েছে তৃণমূল এবং নেতৃত্বে থাকবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, কি সূত্রের খবর, কি জানা যাচ্ছে? কালী পুজো দীপাবলি মিটলেই এসআইআর বিরোধী আন্দোলনে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তারা ময়দানে ঝাঁপাতে চলেছে এবং তারা এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছে এমনটাই খবর। যা জানা যাচ্ছে 2 নভেম্বর একদম নভেম্বরের শুরুতেই এসআইআর বিরোধী মিছিল তৃণমূল কংগ্রেস কলকাতায় করতে চলেছে, যে মিছিলের নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর এর আড়ালে এনআরসি করা যাবে না, বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যারা নিচু স্তরের কর্মী রয়েছে এবং যারা ব্লকে ব্লকে নেতারা রয়েছে তাদেরকে শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝানোর জন্য যে এসআইআর এর যে ক্ষতিকারক দিকটা সেটা তুলে ধরতে হবে। এবং যারা এই পুজোর পর থেকেই এই 18 থেকে 28 এই কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট, এই যে পুজোর যে মরশুম রয়েছে, এইটা মিটলেই যারা নিচু স্তরের কর্মীরা তারা কিন্তু সাধারণ মানুষের কাছে যাবে এবং এসআইআর এর ক্ষতিকারক দিককে তারা তুলে ধরবে। এবং নভেম্বরের শুরু থেকেই একদম এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু অল আউট আক্রমণে যাবে। তারা নির্বাচন কমিশন ঘেরাও থেকে শুরু করে তাদের একাধিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে, কিন্তু তার আগে 2 নভেম্বর রাজপথে তৃণমূল কংগ্রেস একটা বড় মিছিল করতে পারে, এমনটাই আমরা সূত্রের খবর পাচ্ছি। ইতিমধ্যেই তুমি জানো যে এসআইআর নিয়ে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেছেন যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে এসে একটি মিটিং এ বলে গিয়েছেন যে এসআইআর এ অনেক নাম বাদ যাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই তিনি কটাক্ষ করেছেন, সে তার সমালোচনা করেছেন এবং উত্তরবঙ্গের যা পরিস্থিতি এই মুহূর্তে, যেভাবে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে তাড়াহুড়ো করে কোনো নাম যাতে বাদ দেওয়া না হয় এবং এনআরসির নাম করে যেভাবে আসামে অনেক হিন্দু রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে, সেরকম যদি বাংলায় হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস মানে রাজ্য প্রশাসনও কিন্তু তার বিরোধিতা করবে এবং গোটা যে মানে প্রক্রিয়া সেটারই কিন্তু সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস। যেভাবে এসআইআর করা হচ্ছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বিরোধিতা করে কিন্তু নভেম্বরের 2 তারিখ তারা রাজপথে নামতে চলেছে। একদম দেবযানী, এই এসআইআর বিরোধী মিছিল আয়োজনে তো তৃণমূলের নেতৃত্বে থাকবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকছেন? দেখো, সেটা এখনো স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী থাকলেও থাকতে পারেন, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন এবং ধন্যবাদ দেবযানী।